মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে, আমি মহু। আমার আরেকটা নতুন ব্লগে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তো কি পাই। তো আমরা বেশ ভালো আছি। তো চলো, মর্নিংয়ে আমি উঠে কিন্তু ফ্রেশ হয়ে গেছি আর অ্যাকচুয়ালি এখন কিন্তু বারান্দার সামনে চলে এসেছে। আর আমি ঘুম থেকে উঠে চেষ্টা করি একটু মাঝে মধ্যেই সময় পেলে আর কি বারান্দার সামনে থেকে, আমার গাছপালা বারান্দার সামনে কিন্তু অনেক আছে, তো একটু সবুজ গ্রিনারি দেখার চেষ্টা করি। আর প্রকৃতি গ্রিনারি দেখতে আমার ভীষণ ভালো লাগে। তো সেটা রোজ হয় না, একটু আজকে আমি চেষ্টা করছি একটু গ্রিনারি দিয়ে আমি আমার যে ব্লগটা স্টার্ট করছি। আর আজকে সারাদিন কি কি করব তো সবটাই তোমাদের কাছে শেয়ার করব। তো চলো, সবাই সাথে থাকো, সঙ্গে থাকো। আই হোপ তোমাদের কাছে ব্লগটা অনেক অনেক ভালো লাগবে। আর দেখো, আমার আজকে রোদটাও কিন্তু অনেকটাই বেশ ভালো রোদ বেরিয়েছে কিন্তু, দেখো। তো গাইস, আমি কিন্তু অনেক দিন হেনা লাগাইনি, তো আজকে আমি কিন্তু রাতে হেনা ভিজিয়ে রেখেছিলাম, তো আজকে আমি হেনাটা একটু লাগিয়েছি। আমি কিন্তু সবসময় ব্র্যান্ডেড হেনা ইউজ করি। দেখো, আমার হেনা লাগানোর প্রসেসটা কিন্তু একদম প্রফেশনালি, আমি এইভাবে কিন্তু হেনা লাগাই, দেখে নাও। তো গাইস দেখো, সকাল সকাল কিন্তু আমি ওই হেনা ভিজিয়েছি। হেনা মাখার পর এখানে মিস্টার মণ্ডল কিন্তু আবার এই যে গাছের পরিচর্যা করছে। এইগুলো অ্যাকচুয়ালি তুলসী গাছ আছে, আর কি বলে কৃষ্ণহরি গাছে। তো ওপরে টবগুলো ছিল, ওটা নিচে নামিয়ে দিল। কেন কি, ওপরে অ্যাকচুয়ালি গরমকাল আসছে না, এসি চললে এসিটা আবার এসির যে হাওয়াটা লাগে তাতে গাছ নষ্ট হয়ে যাবে, তার জন্যই গাছগুলো ওপর থেকে কিন্তু নিচে নামিয়ে দিল। তো মিস্টার মণ্ডল এগুলো করে দিচ্ছে। আর দেখো, এটা হচ্ছে তুলসী গাছ, আর এইটা পাশে কৃষ্ণহরি। তো এগুলো একটু ঠিকঠাক জায়গায় রেখে দেওয়া হলো। তো গাইস, আমি যে নাইটিটা পরেছিলাম প্রথমে সকালে, ওটা কিন্তু চেঞ্জ করেই কিন্তু আমি হেনাটা লাগিয়েছিলাম, অন্য একটা নাইটি পরে। তো তারপরে কিন্তু আমি হেনা লাগানোর পর আমি মাথাটা ওয়াশ করে নিয়েছি। নিয়ে আমার কিন্তু মিন্ত্রা থেকে আর একটা পার্সেল এসছে, যেটা এই যে দেখো, দেখে নাও, তোমাদের কাছে একটু শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি এটা হচ্ছে একটা জিন্সের জ্যাকেট। আর কি বলো তো, আমার এগুলো এখন লাগবে বলে আমার অর্ডার দেওয়া হয়েছিল। আর অ্যাকচুয়ালি আমার দুটো কিন্তু জিন্সের জ্যাকেট আছে। তো ভাবলাম একই জিনিস সবসময় পরতে ভালো লাগে না, তো এই জিন্সের জ্যাকেটটা নিয়ে নিলাম। আর আমাদের প্রয়োজন লাগবে গরমকালেও জিন্সের জিনিস, শীতের জিনিস কিনতে হচ্ছে, বুঝতেই তো পারছো। প্রয়োজন আছে বলেই লোক কেনে, এছাড়া তো কেনে না। তো আমারও হঠাৎ করে এইসব প্রয়োজনগুলো পড়েছে, তাই কিনে নিলাম। কেমন হয়েছে জ্যাকেটটা তোমরা বলো? তো গাইস, অ্যাকচুয়ালি কী বলো তো, আজকে কিন্তু আমি রান্নার ভিডিও আমি করতে পারিনি, আমারও তাড়া আছে, বেরোতে হবে। তো যার জন্য আজকে আমি যা যা রান্না করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করেছি। রাইস, আর এইদিকে আমি চিকেন করেছি। আর চিকেন মটন আমি যাই করি না কেন সবসময় একটু বেশি করে করি, দুটো ভাগ করে রেখে দিয়েছি। যখন মানে সবসময় এরকম করি। আর একটা কুমড়ো, পুঁই শাক, চিংড়ি মাছ, এইসব দিয়ে বেগুন, সব কিছু সবজি দিয়ে একটা হচ্ছে ঘ্যাঁট টাইপের। আর এটা হচ্ছে আলু আর ডিম ভুজি আর কি, পেঁয়াজ দিয়ে করেছি। আর এটা হচ্ছে কাঁচা আমের চাটনি। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। আর ছেলে এসেছে, ছেলে কিন্তু আজকে বাইরে একটা নিমন্ত্রণ বাড়ি আছে, ছেলে খাবে ওখানে। তো যার জন্য আমাদের দুজনের মতোই রান্না করেছি। তো চলো, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমি বেরোবো ছেলেকে নিয়ে। তো গাইস, আমি আর ছেলে দুজনে এখন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা তোমাদের কাছে তো শেয়ার করবই। আর এটা হচ্ছে ব্যারাকপুর স্টেশন। আমি আর ছেলে এখন ব্যারাকপুর স্টেশনের সাইড দিয়ে যাচ্ছি আর কি। এটা হচ্ছে দেখো, পুরো স্টেশনের পাশ দিয়ে আমি যাচ্ছি, আর ছেলেও সাথে আছে, যে আগে পিছু সব যাচ্ছি। আর এই যে উঠে গেছি স্টেশনে। আর দেখো, বজরংবলীর মন্দিরে কিন্তু সবাই পুজো দিচ্ছে। আর সামনে কিন্তু এই যে ট্রেন এসে দাঁড়িয়েছে, লোক উঠবে আবার ট্রেন ছেড়ে দেবে। এক অপূর্ব সৌন্দর্য স্মৃতি, বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি। এই যে দেখো, লোগো পাইলট দাদা ট্রেন চালায়, ওনাকে একটু শেয়ার করে দিলাম। উনিও দেখে হাসছিলেন অ্যাকচুয়ালি ভিডিওটা আমি যখন শ্যুট করছিলাম। তো যাই হোক, এই যে এখন আমিও যাব, যখনই যাই এদিক দিয়ে একটু বাবা বজরংবলীর মন্দিরে কিন্তু আমি একটু পুজো দিয়ে যাই। দেখো, প্রত্যেক দিন প্রচুর ভিড় হয়। আর এই বজরংবলীর মন্দির ব্যারাকপুরে তোমরা গুগলে সার্চ করলে পেয়ে যাবে। এটা বিশাল একটা বড় কিন্তু বজরংবলীর মন্দির। আর খুব দারুণ করে প্রত্যেক দিন নিত্য সেবা হয়, নিত্য পুজো হয়। আর প্রচুর মানুষের ভিড় প্রত্যেকটা দিন। দেখছো এখানে ধূপ বাতি সবাই জ্বালছে, তো আমিও প্রণাম করব, পুজো দেব। তো দেখো গাইস,
কিভাবে সবাই পুজো দিচ্ছে, এইভাবে কিন্তু প্রত্যেক দিন এখানে পুজো দেওয়া হয়। অ্যাকচুয়ালি কী বলো তো, সারাটা দিনই পুজো হয়, শুধু দুপুর টাইমটা একটু বন্ধ থাকে মন্দিরটা, বাকি সারাক্ষণ কিন্তু মন্দির খোলা। আর বিশেষ করে ভিড়টা বেশি হয় সকালের দিকে 9টা-10টার দিকে আর রাত্রের দিকে, সন্ধ্যের দিকে। দেখো পুজো। তো গাইস, আমিও কিন্তু পুজো দিচ্ছি, এখানে পুজো দিয়ে প্রণাম করছি বজরংবলীর মন্দিরে। আর এদিকে দেখো বেশিরভাগই কিন্তু সবাই যারা পুজো দেয়, একদম নিয়ম করে যারা পুজো দেয়, তারা কিন্তু বিশেষ করে নিরামিষ খেয়ে অবশ্যই পুজো দেয়। তো আমার কিন্তু নিরামিষ খেয়ে পুজো নয়, সেটাও তোমাদের কাছে শেয়ার করলাম, কেন কি আমি তো আমিষ খেয়েছি। তো পুজো দিয়ে পয়সা দিয়ে পুজো দিয়ে প্রণাম করে এইভাবে আশীর্বাদ চেয়ে নিই। তো দেখো এখানে কিন্তু পুজোর সামগ্রী কিন্তু এই বজরংবলীর মন্দিরের পাশেই কিন্তু সব পুজোর সামগ্রী আছে, সব কিছু পাওয়া যায় এখানে কিনতে। আর দেখো বজরংবলীর পুজো সবাই দিচ্ছে। আর কি বলতো, এখানে ভোগ বিতরণও কিন্তু প্রতিদিনই প্রায় করা হয়, প্রতিদিনই ভোগে। আমি কিন্তু মাঝে মধ্যে কিন্তু রাত্রে যখন ফিরি এক এক সময় আমিও কিন্তু ভোগ পাই, একটু লাইন দিয়ে দাঁড়িয়ে নিতে হয়। তার সত্যি কথা বলতে গেলে বজরংবলীর আজকে ভোগ বিতরণ করছো, তো আমার আজকে যেহেতু আমি যাওয়ার সময় সন্ধ্যের সময় আর কি এটা দিচ্ছি, তো সেক্ষেত্রে আমি যাওয়ার সময় ফেরার সময় ভোগ পাবো কি না সেটা জানি না, তবে ভোগ চলছে, মানে পাশে আর কি ভোগের আয়োজন হয়েছে, সেটাও আমি তোমাদের একটু একটু করে শেয়ার। ওই দেখো দূরে কিন্তু ওই যে ভোগের ওই যে লাল দাদা একটা, ওখানে কিন্তু সব ভোগ দেওয়ার ব্যবস্থা চলছে। টাকা পয়সা অনেকেই দেয়, যে যেমন পারে এখানে একটু চেষ্টা করে ডোনেট করার। আর এখানে ভোগ বিতরণ প্রতিদিন করা হয়, আমিও কিন্তু বহুবার কিন্তু ভোগ পেয়েছি, আর সত্যি খুব ভালো লাগে। তো গাইস, ওইখানে পুজো দিয়ে কিন্তু আমরা কিন্তু চলে এসেছি অনেকটা দূরে। এখন আমরা যে কারণে এসেছি এখানে, তো সেটা আমি আর ছেলে যাচ্ছি। দেখো অ্যাকচুয়ালি কী বলো তো, আমার কিছু জিনিস টুকটাক তো কেনার আছেই, এছাড়া আর একটা জিনিস নেওয়ার জন্য এসেছি এখানে। একটু দেখবো জিনিসটা ঠিকঠাক এখানে পাওয়া যায় কি না, আর তার সাথে দাম টামেরও ব্যাপার আছে, পছন্দের ব্যাপার আছে, সেই জন্য এখানে এসেছি। আর দেখো এই দাদা বৌদির বিরিয়ানি কারা কারা ফেমাস, এটা কিন্তু ব্যারাকপুরে। এটা কারা কারা খেয়েছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। দাদা বৌদির বিরিয়ানিটা কিন্তু দারুণ কিন্তু লাগে, হেভি লাগে। তো আশা করি অনেক বন্ধুরাই খেয়েছো, ট্রাই করেছো। আর আমাদের তো বাড়ির কাছে, আমরা তো যখন তখন মন গেলেই খাই, এটা আর বলার অপেক্ষা রাখে না। তো গাইস, এখানে এসেছি অ্যাকচুয়ালি আমি ঠাকুর মন্দির করাবো, তো ঠাকুর মন্দিরের ডিজাইন এবং এখানে কীরকম লাগবে খরচ সেটা একটু জানার জন্য এসেছি। তারপরে ওখানে ঠাকুর মন্দির কি নেব না নেব সেটা চিন্তাভাবনা তো করেছি, প্লাস তার সাথে এসেছে আর একটা কিছু জিনিস আমার নেওয়ার আছে কসমেটিকের দোকান থেকে। এই যে কিছু জিনিস লোটাসের, এগুলো নিচ্ছি। তো গাইস, আমাদের কিন্তু বেশিটাই সবটাই কেনাকাটা হয়ে গেছে। আর হ্যাঁ, মিষ্টির দোকান থেকে আমি বেশ কিছু মিষ্টি নিয়েছি, তো সেটা আর শ্যুট করা হয়নি ভিডিওটা। তো যাই হোক, এখন কেনাকাটা করে এখন বাড়ি ফিরছি। তো ছেলেও পিছন পিছন আসছে। আর এই যে আমরা এসে গেছি ট্রেন লাইনের। এরকম আমাদের ট্রেন যায়, পাশে কিন্তু অনেকটা জায়গা থাকে, সব মানুষ কিন্তু দাঁড়িয়ে যায়, আবার ট্রেন চলে গেলে পরে আমরা যাতায়াত করি। আর দুদিকে অবশ্যই ক্রসিং লেভেল আছে, আর প্রচুর সিকিউরিটির কিন্তু নিরাপত্তা আছে, যার জন্য আমাদের সেইভাবে কোনো সমস্যা হয় না যদি নিজেরা সতর্ক থাকি। তো গাইস, আমরা কিন্তু ক্রসিং লেভেল পার হয়ে আমরা কিন্তু আমাদের এদিকে চলে এসেছি, আর একটা রিক্সা ধরে নিয়ে কিন্তু এখন মা ছেলে সোজা বাড়ি চলে যাবে। এই যে বেশ কিছু আমি জিনিস কিনেছি আমার কসমেটিকের, আর এই যে কিছু মিষ্টিও কিনেছি। এটা হচ্ছে রামকৃষ্ণের মিষ্টি, ব্যারাকপুরের কিন্তু খুব নাম করা রামকৃষ্ণের মিষ্টির দোকান আছে দুখানা। তো ওখান থেকে আমি মিষ্টি নিয়েছি, মিষ্টির ভিডিও করা হয়নি, আগেই বলেছি। তো যাই হোক, এবার কিন্তু আমরা সোজা বাড়ি চলে যাবো, আর অনেকটা রাত্রি হয়ে গেছে, অ্যাকচুয়ালি এখন 9:30। তো চলো, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি, ভিডিওটা টানছি না। আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশান। যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ভোলেনাথের কৃপায়। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।